দেশে আমরা একটা কাচের গ্লাস রাস্তায় কোনোদিন ভাঙি নাই। যারা আলেমদেরকে টার্গেট করে তাদের উপর নির্যাতন এবং তাদেরকে গুম খুন করার টার্গেট করেছে। নর্থ সাউথে অপূর্ব পাল নামে এক শিক্ষার্থী প্রকাশ্য দিবালুকে মহাগ্রন্থ আল কোরআনকে অপমান করেছে। একই সময়ে মুসলিম একজন বোনকে ধর্ষণ করেছে এবং তা প্রকাশ্যে ধম্বরে সেই ঘোষণা প্রদান করেছে। তার আরো পূর্বে চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে প্রকাশ্য দিবালোকে একজন মুসলিম আইনজীবীকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, আমরা জানি বিগত সময়ে বিভিন্ন সময়ে আমাদের আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ গালিবকে মিথ্যা অজুহাত দিয়ে জঙ্গিবাদের কেস দিয়ে 3 বছর 6 মাস কারান্তরিত করা হয়েছিল। অথচ এদেশে আমরা একটা কাচের গ্লাস রাস্তায় কোনোদিন ভাঙি নাই। এদেশে ইসলামপন্থীরা পান থেকে চুন খসলে তাদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে তাদেরকে বিভিন্ন সময় নিপীড়ন করা হয়েছে। কিন্তু আমরা দেখতে পাই প্রকাশ্যে দিবালুকে ইসকনের কর্মীরা আমার মুসলমান ভাইদেরকে হত্যা করছে, অথচ তার কোনো বিচার হচ্ছে না। শুধু তাই নয়, যখন এই ধরনের ঘটনাগুলো ঘটছে, সর্বশেষ গাজীপুরে আমার বোনকে ধর্ষণ করা হয়েছে, তারপরে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে তো গ্রেফতার করেই নাই, উল্টো বরং ভিকটিমদেরকে যারা নির্যাতিত তাদেরকে ব্লেম দেওয়া হয়েছে। এগুলো অত্যন্ত লজ্জাজনক, এগুলো অত্যন্ত দুঃখজনক বিষয়। শুধু তাই নয়, আমরা দেখতে পাই যখনই অনলাইনে কোরআনকে অপমান করা হয় কোনো ইসকন হিন্দু কর্তৃক, বলা হয় আইডি হ্যাক হয়েছে। যখন কোনো ব্যক্তি প্রকাশ্যে কোরআন অবমাননা করা হয়, বলা হয় সে মানসিক রোগী। আমরা বলতে চাই, একজন মানসিক রোগী গীতা পুরায় না, ত্রিপিটক পুরায় না, ওই মানসিক রোগী কি শুধু কোরআন চিনে কোরআন পুরায়? অতএব এই ধরনের ভণ্ডামি আমরা মানি না, মানব না। আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, যারা এই দেশকে অস্থিতিশীল করতে চায়, যারা এই দেশে দাঙ্গা সৃষ্টি করতে চায়, এই ধরনের ব্যক্তিদেরকে অবিলম্বে গ্রেফতার, আইনের আওতায় আনতে হবে এবং ইসকনকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। এই দেশে 90% মুসলিম বসবাস করে, সেই দেশে হিন্দুত্ববাদী একটি নিষিদ্ধ সংগঠন আমরা মনে করি। সেই সংগঠনটি ইসকন আমাদের দেশে মা বোনদের ইজ্জত লুণ্ঠিত করছে, আমাদের মুসলিম ভাইদেরকে হত্যা করছে, আমাদের ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান সহ ইসলামের মৌলিক বিষয়কে এরা আমাদের বাধা দান করছে। তাই আমরা এই ইসকনকে আমাদের দেশ থেকে, মুসলিম দেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করছি এবং আমাদের বাংলাদেশ আহলে যুব সংঘ, আহলে আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সরকারের কাছে আমরা জোরভাবে আবেদন জানাচ্ছি, এই নিষিদ্ধ সংগঠন আমাদের দৃষ্টিতে সেই ইসকনকে যেন অচিরেই নিষিদ্ধ করে আমাদের বাংলাদেশকে, ইসলামী ভূখণ্ডকে পবিত্র করে। এবং যারা এই ইসকনকে সাহায্য করছে, ইসকনকে বিভিন্ন দিক থেকে যারা অর্থ দিয়ে, সামর্থ্য দিয়ে যারা সাহায্য করছে, তাদেরকে যেন বিচারের অধীনে আনে এবং এই ইসকন নিষিদ্ধের মাধ্যমে তাদেরকে আমাদের এই দেশ থেকে যেভাবে ইহুদিদেরকে মদিনা থেকে তাদের বিতাড়িত করা হয়েছিল, সেভাবে যেন বিতাড়িত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। যারা আলেমদেরকে টার্গেট করে তাদের উপর নির্যাতন এবং তাদেরকে গুম খুন করার টার্গেট করেছে। সম্মানিত ভাইরা এবং দেশবাসী, যারা আমাদের মুসলিম বোনদেরকে তারা প্রতারণামূলক ভালোবাসা নিবেদন করে এবং তাদেরকে নানাভাবে নির্যাতন এবং তাদের জীবনকে আশঙ্কা করছে এবং তাদের জীবনকে শেষ করে দিচ্ছে। সম্মানিত ভাইরা, এই হিন্দুত্ববাদী ইসকনকে নিষিদ্ধ করতে হবে এবং তাদেরকে তাদের যে শাস্তি রয়েছে তাদেরকে সেই শাস্তি দিতে হবে। সারা পৃথিবীতে এই ইসকনের দুর্বিসন্ধি মুসলমানদেরকে প্রতিটি স্তরে স্তরে ক্ষতিগ্রস্ত করছে। তাদের জীবনের নিরাপত্তা নাই, ইজ্জতের নিরাপত্তা নাই, তাদের সম্পদের নিরাপত্তা নাই। 1966 সালে নিউ ইয়র্কে এই সংগঠন প্রতিষ্ঠার পর থেকেই পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। এই উগ্র হিন্দুত্ববাদী সংগঠন মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য সর্বরকম ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই ষড়যন্ত্র অবিলম্বে বন্ধ করতে হবে। সরকারের কাছে আমাদের দাবি,
দাবি থেকে সরে দাঁড়াবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এদেশের মুসলমানদের পক্ষে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দাঁড়াবার জন্য আজকে মাঠে দাঁড়িয়েছে। আমরা মনে করছি মানুষের নিরাপত্তার জন্য যে সরকার, সেই সরকার যত দায়িত্ব পালন করছে না, ফলে আমাদের মা বোনরা দর্শিত হচ্ছে। প্রকাশ্য দিবালোকে মুসলিম আইনজীবীকে হত্যা করা হয়েছে, অথচ আমরা বিচারে কোনো নজির দেখি নাই। এভাবে চলতে থাকলে সরকারও নিরাপদ নয়। ইদানিং আমরা দেখছি তাদের চেতনা আরো বেশি চাঞ্চল্যকর আকারে দেখা যাচ্ছে, কারণ আগামী ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন হবে। এই নির্বাচনকে বানচাল করার জন্য তারা সর্বোচ্চ ষড়যন্ত্র। এখনই যদি তাদেরকে দমিয়ে দেওয়া না হয়, নিষিদ্ধ করা না হয়, আমরা আশঙ্কা করছি অল্প দিনের ব্যবধানে দেশে বড় ধরনের সংঘর্ষ তৈরি হতে পারে, রক্তময় সংঘর্ষ হতে পারে, অনেক মানুষ প্রাণ হারাতে পারে। মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য সরকারকে আমরা দাবি জানাবো, এখনই তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হোক।